ঘড়িতে এখন সময় সকাল ৬টা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখান থেকেই। একেবারে ফ্রেশ হয়ে ঠাকুরঘরে গিয়ে সকালবেলার বাল্য সেবাটা দিয়ে ছাদে এখন ফুল তুলতে চলে এসেছি। আর গতকালের কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়েছিল না, সেগুলোকেও ছাদে মেলে দিয়েছি। সকালবেলায় ঠাকুরঘরের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব মিটিয়ে এখন বাইরের এই জানলাটা খুলে দিতে চলে এসেছি। খালি পেটে এক গ্লাস জল খাবো বলে গ্লাসটা নিয়ে চলে গিয়েছিলাম বারান্দার ওই সিঁড়িতে। আর সিঁড়িতে বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে জলটা খাচ্ছিলাম। এত ভালো লাগছিল। সকালবেলার ওয়েদারটা তো এত সুন্দর থাকে, সকালবেলায় ঘুম থেকে না উঠলে সেটা বোঝাই যায় না। যেদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন সকালবেলায় এই ওয়েদারটাকে ভীষণভাবে মিস করি। মাঝে মাঝে একা এই রকম বসে সময় কাটাতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? গতকাল বারান্দায় রাখা সমস্ত ইনডোর প্ল্যান্টস এবং ঘরের যে সমস্ত জায়গায় আরও ইনডোর প্ল্যান্টস রয়েছে সেগুলোকে সব বাইরে বের করে পরিষ্কার করেছিলাম। তার মধ্যে এই টবটার গায়ে যে উলের ঝালরটা দেওয়া ছিল সেটাও খুব নোংরা হয়ে গিয়েছিল বলে সেটাকে ধুয়ে দিয়েছিলাম। তো আজ সকালে খেয়াল পড়লো যে এটা তো এই টবের গায়ে দেওয়া আর হয়নি। সিঁড়িতেই টবটা এবং ঝালরটা দুটোই রাখা ছিল, আর আমিও সিঁড়িতেই বসেছিলাম যেহেতু, তাই ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে টবের মধ্যে এটা লাগিয়ে দিয়ে যাই। এরপর চলে এলাম সোজা রান্নাঘরে। এখন রুটিটা বানিয়ে নিচ্ছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজ সকালবেলায় জানো তো, মা আর আমি একসঙ্গেই রান্নাঘরে এসেছি। তাই মাকে বললাম যে তুমি চলে যাও, তোমার এদিকে আর আসতে হবে না, সব তো গোছানোই রয়েছে, আমি রান্নাটা আস্তে আস্তে করে নিচ্ছি। আটা মাখা থেকে শুরু করে সবজি কাটা সবটাই মা আগের দিন রাতে গুছিয়ে রেখেছিল। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পরপর করে রান্নাগুলো সব সেরে নেব শুধু। কুমড়ো পাতা দিয়ে বাটা করে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। ওই সবজিটা দিয়ে মাছটা হবে। আর এখানে আরেকটা সবজি বসিয়েছি, এটা হবে চিংড়ি মাছ দিয়ে। কুমড়ো, আলু, পটল, বেগুন এইসব দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে যেটা হয়, সেইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই তরকারিটা বসিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিল মা, সেটা দিয়ে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। সকালবেলাটায় গরম গরম ভাতের সাথে পেঁয়াজি দিয়ে হয়ে যাবে। আর বাকি যে সমস্ত পদগুলো রান্না করলাম সেগুলো দুপুরে আর রাতের জন্য লাগবে। পরিবারের লোক সংখ্যা বেশি থাকলে রান্নাবান্নাও বেশি পরিমাণে করতে হয়। রান্নাঘরে সকালবেলার টাইমটা যে এত পরিমাণে চাপ থাকে, যারা আমার মতো অনেক সদস্য নিয়ে থাকো তারা নিশ্চয়ই আমার সঙ্গে রিলেট করতে পারবে নিজেদেরকে। তো এদিকে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পর যে কটা বাসনপত্র ছিল সেই কটাকে মেজে নিলাম। আর এখন চলে যাব নিজের ঘরে। এসেই আগে কি করলাম, ওই পাখি দুটোকে বাইরে বের করে দিলাম। সকালবেলার টাইমটায় যেহেতু নিচে রান্নার ঘরে চলে যাই আর ওদেরকে ছাদে বের করি না, কি বলো তো, আমাদের এখানে না ভীষণ বিড়াল বেজির উৎপাত আছে, ভয় লাগে যদি আবার এসে ওদের উপর হামলা করে। তো সেই কারণে আমি উপরের ঘরে আসলাম, তারপরেই ওদেরকে এখন বাইরে বের করে দিলাম। বাইরে বের করে দেওয়ার পর ওরা এখন খেলায় ব্যস্ত। আর অন্যান্য পাখির আওয়াজ শুনে বাইরে ওরা নিজেরাও ডাকাডাকি শুরু করে দিয়েছে। কী যে ভাল লাগছিল দেখতে, তাই ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে নিলাম। গতকাল যে বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম সেই চাদরটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলায় এখন এটাকে ধুয়ে মেলে দেব বাইরে। ঘরের কাজগুলো শুরু করার আগে কাছাকাছির কাজটা আগে করে নিলাম। যেদিন দেখি সকাল টাইমটায় বেশি কাছাকাছি রয়েছে অথবা ভারী কিছু জিনিস কাছাকাছি রয়েছে, সেটা সকালবেলাতেই সেরে নিই, বেলা পর্যন্ত আর অপেক্ষা করি না। কারণ বেশি যদি জামা কাপড় থাকে তখন বেলার দিকে কাচতে আমার যেন ভালো লাগে না, তাই সকাল টাইমটায় করে রাখি। আর যেদিন দেখি কম রয়েছে জামা কাপড় সেদিনকে স্নানের সময় একবারে কেচে নিই।
বাইরে দেখো ভালো রোদও উঠে গেছে, হাওয়াও দিচ্ছে। তাড়াতাড়ি যেহেতু মেলে দিলাম তাড়াতাড়ি শুকিয়েও যাবে এগুলো। বিছানার চাদর, বালিশের কভার এগুলোর সাথে সাথে আমার সকালবেলার বাসি নাইটিটাও ছিল, সেটাকেও ধুয়ে দিলাম। এবার চলে এসেছে ঘরের কাজগুলো সারতে। প্রথমেই বিছানাটাকে গুটিয়ে নিলাম। ঘরের আসবাবপত্রগুলো আজকে আর মুছবো না, কারণ আজকে আর সময় হবে না। তবে ঘরে যদি এলোমেলো জিনিস থাকে সেগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে ভালো করে ঝেড়ে তারপরে ঘরটাকে মুছে নিয়ে আবার যাব রান্নাঘরে। আজকে চাইলেও ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে পারবো না, কারণ রান্নাঘরের কাজ এখনও আমার পুরোপুরি কমপ্লিট হয়নি। শুধুমাত্র রান্নাটা সেরে এসেছি, কিন্তু রান্নাঘর পরিষ্কার করা ওগুলো কিছুই হয়নি। রান্নাটা হয়ে যাওয়ার পরেই সাধারণত আমি রান্নাঘরটা একবারে পরিষ্কার করেই তারপরে ঘরের কাজ করতে আসি, কিন্তু আজ এখনও একটা পদ রান্না করতে বাকি ছিল। যে পদটা আমি রান্না করব না, সেটা মা রান্না করবে। মার জন্যই ওই রান্নাটা রেখে এসেছিলাম। মা আসলে রান্না করবে তেল চচ্চড়ি। তেল চচ্চড়ি যেহেতু আমি খাই না, আমার যেন মাছের তেলের গন্ধটা একদমই ভালো লাগে না। তো সেই গন্ধে আমার বমি চলে আসে, তাই ওটাকে আর রান্না করতে পারবো না আমি। সেটা মার জন্য রেখে দিয়ে এসেছি। ওটা যেহেতু মা রান্না করবে, তো মা রান্না করে বেরোনোর পরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তাই রান্নাঘরের কাজগুলো ফেলে রেখে আমি চলে এসেছিলাম নিজের ঘরের কাজ সারতে। তো আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, ঘরটা এখন মুছে নিচ্ছি। পাপোশগুলোকে বাইরে রোদে একটু মেলে দিয়েছিলাম, সেগুলোকে এখন দরজায় দরজায় দিয়ে দিচ্ছি। নতুন গাছটাকে এখানে রাখার পর ঘরের এই কর্নারটা এতটাই সুন্দর লাগছে, মনে হয় কি খালি তাকিয়ে তাকিয়ে দেখি। ঘরের কোনো জায়গায় যদি একটুখানি পরিবর্তন আসে, দেখবে সেই জায়গাটায় যেন চোখটা বারবার যায়। দেখো এইবারে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো করে নিতে। গ্যাসটা মুছে নেওয়ার পর টাইলসগুলো পরিষ্কার করব, সেই সময় দেখছি টাইলসের এই নিচের পোর্শনগুলো না ভীষণ কালো কালো একটা হয়ে গেছে। তো তাই ব্রাশ দিয়ে এখানটায় ভালো করে একটু ঘষে নিচ্ছি, আর তাতেই কিন্তু ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রতিদিনই তো রান্নাঘর পরিষ্কারের সময় টাইলসগুলো পরিষ্কার করেই থাকি, তবুও মাঝে মাঝে এই কর্নারগুলোতে ডিপ ক্লিনিং করে নিতে হয়। আজকে ভাবলাম এই কর্নারগুলো পরিষ্কার করে নিই, কারণ এই পুট্টি দেওয়া জায়গাগুলো বড্ড তেল কাস্টে হয়ে গিয়েছিল, তাই সেগুলোকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের মেঝেতে দাঁড়িয়ে অ্যাকোয়াগার্ডের এই সাইডটা না পরিষ্কার করা যায় না, এর জন্য কাউন্টার টপের ওপরে উঠে পড়েছি। ডেইলি ক্লিনিংয়ের সময় এই সাইডটা না ভালো করে পরিষ্কার করা হয় না, ওই হাত বাড়ি বাড়ি যতটুকু পারি করে নিই ততটুকু। কিন্তু আজকে টাইলসগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। সংসার না করলে না বোঝা যায় না যে সংসারের কত কাজ থাকে। যতই তুমি দেখো না অপরকে কাজ করতে, কিন্তু নিজে যতক্ষণ না করবে, নিজের হাতে কাজটা করবে, ততক্ষণ কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঘরে এমন অনেক কাজ থাকে যেগুলো কিন্তু প্রত্যেক দিন করাটা সম্ভব নয়, তাই কাজগুলোকে আমি ভাগ ভাগ করে নিই। এক এক দিন এক এক জায়গা পরিষ্কার করলে ঘর পরিষ্কার এমনিতেই থাকবে। আমি তো এই টিপসটাই মেনে সবসময় কাজকর্মগুলোকে করে থাকি। বেশি কাজকর্ম করতে গিয়ে আবার শরীরটা খারাপ করে ফেললেও তখন মুশকিল হয়ে যাবে, তাই শরীরের ওপর খেয়াল রেখেই কাজগুলোকে আমি করে থাকি। এমন নয় যে সারাদিন কাজ করেই চললাম, আর এদিকে নিজের শরীরটা তখন খারাপ হয়ে গেল, তখন সেটা কিন্তু নিজেরও ক্ষতি, আবার ঘরের লোকেদেরও কিন্তু অনেকটাই অসুবিধায় পড়তে হয়। জলের বোতলগুলোতেও জল ভরতে বাকি ছিল, তো সেই কাজটা করে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে বেরিয়ে চলে আসলাম। আর জামা কাপড় যেগুলো মেলেছিলাম সকালের দিকে, সেগুলো সব দেখো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে এসেছি আর এখন ভাঁজ করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার পর না পাটা সত্যিই খুব ব্যথা হয়ে গিয়েছিল, তাই দেখো এখন বিছানায় একটুখানি বসে জামা কাপড় কটা ভাঁজ করছি। এমনিতে তো রান্নাঘরে সকাল থেকে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, ঘরের কাজ করা, এই দৌড়াদৌড়ি করতে করতে পাটা সত্যিই ব্যথা হয়ে গিয়েছিল। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটিকে স্কিপ না করে দেখছো,
তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সেই ভোর 6টা থেকে শুরু করেছি, কাজকর্মগুলো সব এই শেষ করলাম। বেলা হয়েছে প্রায় এখন 11টা। তবে এখনও একটা কাজ বাকি রয়েছে, ওদের এই খাঁচার এই ট্রেটা পরিষ্কার করা আর ওদের খাবার আর জল ঠিকমতো আবার দিয়ে দেওয়া। এখন তো এই কাজটাও আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে গেছে। ওদেরকে প্রত্যেক দিন খাবার দেওয়া আর জল দেওয়া আর এই ট্রেটা পরিষ্কার করে দেওয়া। অন্তত প্রত্যেক দিন একবার করে তো পরিষ্কার করে দিতেই হবে। সমস্ত কাজগুলো করার পর কষ্ট তো একটু হচ্ছেই, যা গরম পড়েছে, গরমে অস্থির লাগছে। কিন্তু নিজের কাজগুলো নিজে করে থাকি বলেই কাজগুলো মনের মতো হয়, আর তাতেই কিন্তু একটা শান্তি আসে। এইমাত্র ওদের খাবারের বাটি দুটো আর এই ট্রেটা পরিষ্কার করে নিয়ে এলাম। এই ট্রেটা বের করা আর ঢুকানো যে কী কষ্ট! যাই হোক, ওদের কাজগুলো সেরে ফেললাম, ব্যাস আমার কাজ আজকের মতো এখানেই কমপ্লিট হয়ে গেল। এরপর স্নানটা সেরে নেব, খুব গরম লাগছে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দেব। তোমাদের যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেলা বাড়তেই বাইরে এত রোদ উঠে গেছিলো, তাই ওদেরকে দেখো ঘরের বারান্দায় রেখে দিয়েছিলাম। তো এখন যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ করার পালা। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি।